আজকের ব্রিফিংয়ে আমরা জানব লেজারের মাধ্যমে তারবিহীন বিদ্যুৎ প্রেরণের অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে। ভাবুন তো, কোনো তার বা জ্বালানি ছাড়াই যদি বহু দূর থেকে বিদ্যুৎ পাঠানো যায়, ঠিক এই অসম্ভবকেই সম্ভব করেছে ডারপার প্রন প্রোগ্রাম। তারা সম্প্রতি ৮.৬ কিলোমিটার দূর থেকে লেজারের মাধ্যমে ৮০০ ওয়াট বিদ্যুৎ রিসিভ করে রীতিমতো বিশ্ব রেকর্ড করেছে। মানে, এখন থেকে দুর্গম যুদ্ধক্ষেত্র বা দুর্যোগপূর্ণ এলাকায় চোখের পলকেই বিদ্যুৎ পাঠানো সম্ভব। প্রথমত, চলুন এই রিসিভারের পেছনে চমকপ্রদ প্রযুক্তিটা একটু বুঝে নেই। টেরাভেক টেকনোলজিসের তৈরি এই রিসিভারের ডিজাইনে আছে একটি কম্প্যাক্ট অ্যাপারচার বা ছোট্ট একটা ছিদ্র। লেজার বিম একবারই ছিদ্র দিয়ে ভেতরে ঢুকলে আর কোনোভাবেই বাইরে বের হতে পারে না। বলতে পারেন এটা একদম নিখুঁত একটা আলোর ফাঁদ। এখন আপনি হয়তো ভাবছেন, ভবিষ্যতে ড্রোনে বিশাল সোলার প্যানেল না লাগিয়ে এরকম ছোট একটা আবদ্ধ ডিজাইনের কি দরকার? কারণ বড় প্যানেল মানেই বেশি ওজন আর বাতাসের প্রবল বাধা। তাই ড্রোন বা সামরিক যানের জন্য এই ছোট কাঠামোই সবচেয়ে বেশি কার্যকর আর নিরাপদ। আচ্ছা, আলো তো ভেতরে আটকে গেল, রাইট? কিন্তু এই আটকে পড়ার শক্তিকে আমরা ব্যবহারযোগ্য বিদ্যুতে কিভাবে রূপান্তর করব? দ্বিতীয়ত, চলুন এই লেজার কনভার্সন প্রক্রিয়াটা দেখি। লেজার যখন রিসিভারের একেবারে কেন্দ্রে প্রবেশ করে, তখন সেটা একটা প্যারাবোলিক বা অধিবৃত্তাকার আয়নায় গিয়ে আঘাত করে। এরপর সেই আয়নাটা ঠিক একটা রিভার্স ডিস্কো বলের মতো কাজ করে। অর্থাৎ তীব্র আলোকে ভেঙে ভেতরে ডজন ডজন সোলার সেলের ওপর সমানভাবে ছড়িয়ে দেয়। প্রশ্ন হল, সরাসরি একটা সমতল প্যানেলেই তো লেজারটা ফেলা যেত, তাই না? কিন্তু তা করলে